নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেঙ্গালুরুর শ্রীকান্তি রাভা ফুটবল স্টেডিয়ামে। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে থামল মোহনবাগানের জয়রথ। এই আইএসএলে টানা 4 ম্যাচ জিতে অপ্রতিরোধ্য রূপ ধারণ করেই বেঙ্গালুরুতে পা রেখেছিল সবুজ মেরুন ব্রিগেড। শততম ম্যাচে মাঠে নেমেছিলেন দিমিত্রি পেট্রাতোস। আজকের এই ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারতেন তিনি, কিন্তু খালি হাতেই ফিরতে হলো মোহনবাগানকে। মাত্র 1 পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হলো সার্জিও লোবেরার দলকে। আজকে এই শততম ম্যাচের সেরার পুরস্কার পেলেন দিমিত্রি পেট্রাতোস, কিন্তু গোল করতে পারলেন না। আজকে মোহনবাগান 2টো ফ্রি কিক পেয়েছিল। দিমিত্রি পেট্রাতোস অসাধারণ 2টো ফ্রি কিক রেখেছিলেন। সেখান থেকে গোল হয়ে গেলে অবাক হওয়ার কিছু ছিল না, কিন্তু সেই গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি মোহনবাগানের ফুটবলাররা। আলবার্তো রড্রিগেজের দুরন্ত হেডার বাঁচিয়ে দেন গুরপ্রীত সিং সান্ধু। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি 1-এর বিরুদ্ধে 1 পরিস্থিতিতে গোলের সুযোগ পেয়েছিলেন দিমিত্রি পেট্রাতোস। সেই বল জালে জড়িয়ে গেলে 3 পয়েন্ট নিয়ে হাসি মুখেই মাঠ ছাড়তে পারত সবুজ মেরুন ব্রিগেড, কিন্তু তা হয়নি। সহজ সুযোগ নষ্ট করেন দিমিত্রি পেট্রাতোস, আর তারপরেই মাথায় হাত দিয়ে মাঠে মুষড়ে পড়তে দেখা যায় অস্ট্রেলিয়ান এই তারকা ফুটবলারকে। ম্যাচ শেষেও হতাশ মোহনবাগানের গোটা শিবির, কারণ গোটা ম্যাচ জুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলেছেন সার্জিও লোবেরার ছেলেরা। 1-এর পর 1 গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি মোহনবাগান। জেমি ম্যাকলারেন হোক, লিস্টন কোলাসো বা দিমিত্রি পেট্রাতোস, প্রত্যেকেই প্রায় গোলমুখ খুলে ফেলেছিল। আলবার্তোর একটি জোরালো হেডার বাঁচিয়ে দেন গুরপ্রীত। তারপর ফিরতি বলে শট নিয়েছিলেন লিস্টন, সেটাও বেঙ্গালুরুর রক্ষণে বাধা পায়। বলা যায় যে আজকে একাধিক সুযোগ নষ্ট করেছে মোহনবাগান, আর তাই ম্যাচ শেষের বাঁশি যখন বাজলো তখন সকলেই মুষড়ে পড়লেন। মাথায় হাত দিয়ে হতাশ ভঙ্গিমায় বসে থাকতে দেখা গেল মোহনবাগান ফুটবলারদের, কারণ এই ড্র প্রাপ্য ছিল না মোহনবাগানের। ম্যাচ শেষে যখন বাকি ফুটবলাররা মাঠ ছাড়ছেন তখন দিমিত্রি পেট্রাতোস একা এসে বসলেন ডাগ আউটে। শততম ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না, দলকে জয় এনে দিতে পারলেন না। ঠিক সেই সময় দিমিত্রি পেট্রাতোসের সঙ্গে ডাগ আউটে যোগ দিলেন অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন। এই 2 ফুটবলারও আজকে অনবদ্য ফুটবল খেলেছিলেন। তারাও হয়তো কোথাও দিমিত্রিকে বোঝাচ্ছিলেন যে আজকে আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কাজে লাগাতে পারিনি। সেটাই তারা অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাচ্ছিলেন। তারপর সেখানে যোগ দিলেন আলবার্তো রড্রিগেজ। তিনিও বোঝাতে চাইলেন যে আমার হেডারটা বাঁচিয়ে দিলেন গুরপ্রীত। কোথাও গিয়ে হতাশা ঝরে পড়ল মোহনবাগান ফুটবলারদের চোখে মুখে। আর ঠিক সেই সময় গ্যালারি থেকে চিৎকার উঠল দিমিত্রি পেট্রাতোসের নামে। দিমিত্রিও যেন স্বমহিমায় নিজের জার্সিতে মোহনবাগান লোগোটা দেখিয়ে বুঝিয়ে দিলেন আমি আছি, এখনো ম্যাচ বাকি আছে, এখনো সময় ফুরিয়ে যায়নি। পরের ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে 3 পয়েন্ট নেওয়ার জন্যই ঝাঁপাবে মোহনবাগান। আবারও স্বমহিমায় ফিরবে সবুজ মেরুন ব্রিগেড, সেই ইঙ্গিত দিয়ে গেলেন দিমিত্রি পেট্রাতোস। শততম ম্যাচ স্মরণীয় করে রাখতে না পারার হতাশায় আজ হয়তো মাঠ ছাড়লেন দিমিত্রি, কিন্তু কাল পরের ম্যাচে আবারও গোলের মধ্যে ফেরার চেষ্টা করবেন তিনি, আর মোহনবাগানকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে হয়তো আরও একটু এগিয়ে দিতে চাইবেন। পরের ম্যাচ কঠিন লড়াই, এখন দেখার ফিরে আসতে পারে কিনা সার্জিও লোবেরার সবুজ মেরুন ব্রিগেড। বেঙ্গালুরুর কান্তি রাভা ফুটবল স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।